আমরা দেখুন দুটো মেশিনেরই সোর্স ওয়াটার, আমরা যেটা থেকে জলটা তৈরি করছি এই মেশিন যেটা হ্যাঙ্গেন ওয়াটারের, এটা হচ্ছে সোর্স ওয়াটার নিচে এই পাইপটা দিয়ে, আর এই আমাদের লাইফ কোরের যে মেশিনটি এরও সোর্স ওয়াটার, এই একটি সোর্স ওয়াটার থেকে দুটো মেশিনের জল আমরা নিচ্ছি। এই সোর্স ওয়াটারটা আমরা এই বোতলে একটু ভরে রেখেছি, আমরা এক্ষুনি চেক করব এটা সোর্স ওয়াটারের টিডিএস ভ্যালু কত, এর পিএইচ কত আমরা চেক করব। বোতলটি আমরা রাখলাম, আর আমরা প্রথমে 9.5 পিএইচের জলটা আমরা প্রথমে ক্যাঙ্গেন মেশিন থেকে আমরা ভরে নিই। আমরা ক্যাঙ্গেন মেশিন থেকে 9.5 পিএইচের জলটি সংগ্রহ করলাম। এরপরে আমরা নমোকেয়ারের মেশিন থেকে 9 অ্যালকালাইন 3 মানে 9.5 পিএইচের জলটা আমরা সামনেই রাখি মেশিনে। তো আমাদের জল সংগ্রহের কাজ হয়ে গেছে। আমরা এবারে পরীক্ষা নিরীক্ষা করব যে কোন জলের কত টিডিএস, কত পিএইচ এবং অ্যাক্টিভ মলিকুলার হাইড্রোজেন কত, অ্যান্টিঅক্সিডেন্ট কত আছে, সেটা আমরা একটু দেখে নেব। তো প্রথমে আমরা সোর্স ওয়াটারের টিডিএসটা, এটা হচ্ছে টিডিএস মিটার, এটা টিডিএস মিটারে আমরা সোর্স ওয়াটারের টিডিএসটা চেক করে নিই। দেখিয়ে দিন টিডিএস 0। এবারে আমরা সোর্স ওয়াটারের টিডিএসটা দেখুন আপনারা 97 হচ্ছে সোর্স ওয়াটারের টিডিএস। তাহলে 97 টিডিএসের আমরা জলটা দুটো মেশিনকেই দিয়েছিলাম। এবারে দুটো মেশিনে কি করেছি আমরা দেখে নিই একটু। এটাকে সরিয়ে রাখি। আর একটি গ্লাস নেই। তো এটা টিডিএসটা চেক করে নিই, কত বাড়ালো দেখি টিডিএসটা। টিডিএসের একই আছে 97। হ্যাঁ, এই মেশিনে দেখুন টিডিএসটাকে বাড়িয়েছে 121, আর এটায় আমরা টিডিএসটা কিন্তু বাড়েনি খুব একটা, অলমোস্ট একই আছে। এবারে আমরা একটু অ্যাক্টিভ মিটার, যেটা এটা হচ্ছে পিপিবি, দেখুন এটা হাইড্রোজেন চেক করার জন্য, কতটা পরিমাণ অ্যাক্টিভ মলিকুলার হাইড্রোজেন আছে সেটা চেক করার জন্য আমরা প্রথমে দেখব এই মেশিনে কত আছে।
1191 হাইড্রোজেন, অ্যাক্টিভ মলিকুলার হাইড্রোজেন 1191 ppb ক্যাঙ্গেন ওয়াটার মেশিনের। আর নমো কেয়ারের মেশিনের আমরা অ্যাক্টিভ মলিকুলার হাইড্রোজেন দেখছি 1734, 52, 1752। আর সোর্স ওয়াটারের কোনো রকম অ্যাক্টিভ মলিকুলার হাইড্রোজেন নেই, দেখুন 0। যেখান থেকে আমরা জলটা নিয়েছিলাম তার অ্যাক্টিভ মলিকুলার হাইড্রোজেন হচ্ছে 0। ওটা ক্যাঙ্গেন ওয়াটারে আমরা ক্যাঙ্গেন ওয়াটারে আমরা পাচ্ছি 1300, 1293, 1300। আর আমরা নমো কেয়ারের মেশিনে আমরা পাচ্ছি 1700, দেখা যাচ্ছে 1700 ওপরে হাইড্রোজেন। এবারে আমরা চেক করব অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যেটা মাইনাস নেগেটিভ মিলিভোল্ট। নেগেটিভ হলে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি দেখা যায়, আর পজিটিভ হলে অক্সিডেশন। তো আমাদের সোর্স ওয়াটারটা কী ছিল? প্লাসে ছিল, প্লাস 115 মিলিভোল্ট, মানে পজিটিভ চার্জ ওয়াটার। যেটা অক্সিডাইজড ওয়াটার সেটা ক্যাঙ্গেন ওয়াটারের মেশিনে আমরা এটা নেগেটিভ চার্জ হয়েছে কত? -371। আর নমো কেয়ারের -568, 69। আরেকবার দেখে নিই, আমাদের সোর্স ওয়াটারের ছিল পজিটিভ 100-100-র উপরে 105 পজিটিভ ভ্যালুতে ছিল, যেটা ক্যাঙ্গেন ওয়াটারে আমরা পেয়েছি -350-এর উপরে, 350-এর উপরে। আর নমো কেয়ারের ওয়াটার আয়নাইজারে আমরা পেয়েছি -550-র উপরে। তাহলে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি এবং অ্যাক্টিভ হাইড্রোজেন আমরা টেস্ট করলাম। এবারে যেটা আমরা টেস্ট করব পিএইচ, 9.5 পিএইচ ভ্যালু। আমরা এটা একটা পিএইচ টেস্টার লিকুইড, আপনারা জানেন। এটা হচ্ছে নিউট্রাল, 7 পিএইচ মানে নিউট্রাল। 8, 9, 10 থেকে উপরের দিকে যত যাবে অ্যালকালাইন ব্লু কালারের, এবং এদিকে যত আসবে অ্যাসিডিক। তো আমরা পিএইচ ভ্যালুটা এবারে একটু টেস্ট করে নেব। প্রথমে আমরা সোর্স ওয়াটারের পিএইচ ভ্যালুটা টেস্ট করব। ক্যাঙ্গেন ওয়াটারের পিএইচ ভ্যালুটা টেস্ট করব। এটা ছিল সোর্স ওয়াটার, এটা ক্যাঙ্গেন ওয়াটার, আর এটা হচ্ছে নমো কেয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন সোর্স ওয়াটারটা, এটা ক্যাঙ্গেন ওয়াটার মেশিনে। আর এই ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটা সোর্স ওয়াটারটা ছিল প্রায় অ্যাসিডিক, 6 পিএইচ, নিয়ার 6 পিএইচের জল। ক্যাঙ্গেন ওয়াটার এটা 9.5 আমি দুটো থেকে নিয়েছিলাম। আর ডিফারেন্স আপনারা বুঝতে পারছেন। তো আমরা দেখে নিলাম, 3টি টেস্ট আমরা করে ফেললাম।
এরপরে যেটা টেস্ট করব সেটা হচ্ছে আমরা হাই অ্যাসিডিক ভ্যালু এবং হাই অ্যালকালাইন ভ্যালু, যে কারণে আমার এই মেশিনটার প্রতি আগ্রহ। কারণ এই মেশিনটা থেকে 11.5 পিএইচ পেতে গেলে আমাকে এক্সট্রা সল্ট আনাতে হতো, যার জন্য বাড়িতে যে এত সবজি ধোয়ার জন্য যে জলটা আমাদের ব্যবহার করতে হয়, 11.5 পিএইচ অ্যাকচুয়ালি ফল এবং সবজি এইটাকে ক্লিন করার জন্য 11.5 পিএইচ ব্যবহার করা হয়। এবং যাদের শরীরে খুব হাই ধরুন হাই সুগার বা হার্টের সমস্যা বা ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে 11.5 মেডিসিনাল ডোজ হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু যেহেতু এই মেশিনে বাইরে থেকে সল্ট দেওয়া হয়, 11.5টা আমরা কিন্তু খাওয়াতে পারি না সেভাবে, কারণ গাইডলাইনে নেই। এটা কেবলমাত্র ফল সবজি ধোয়ার জন্য ব্যবহার করা হয়। তো আমাদেরকে ফল সবজি ব্যবহার করতে গেলে, ধুতে গেলে আমাদেরকে রেকারিং খরচটা আমার বেড়ে যাচ্ছিল। তাই যখন আমি এই মেশিনটার খবর পাই, এটাতে করে কিন্তু আলাদা 11.5 পিএইচের জন্য কিন্তু কোনো আলাদা এনহ্যান্সার দেওয়ার দরকার হয় না এই মেশিনটায়। সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো 11.5-এর জন্য আমরা সব এরটা থেকে 11.5 নেব। তো আবার একবার আমরা